হরে কৃষ্ণ, জয় নিতাই। আমরা হাতের কাছে এবং আশেপাশে ভগবানকে পাই, কিন্তু আমরা তাকে দেখতে পারি না, কারণ তার নীতি আমরা মানি না তা এবং কি মেনে চলি না, তার পথে চলি না। তাহলে আমরা সবাই ভগবানের পথে চলি। যেমন ভোর সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা আমরা প্রথমে গঙ্গা স্নান করি, তারপর গঙ্গা স্নান সেরে জল আনি, তারপর গঙ্গা জল দিয়ে বাড়ির উঠোনে তুলসী গাছ আছে, সবারই আছে, সেটাকে আমরা স্নান করাই। তারপর তুলসী গাছের নাম জপ করি এবং হরে কৃষ্ণ নাম জপ করি। বাড়ি যদি মন্দির থাকে, সবারই ছোট বড় মন্দির আছে, মন্দিরে গোবিন্দকে সেবা দিই। তারপর আমরা সেবা দিয়ে তারপর আমাদের ব্যক্তিগত কিছু কাজ সবারই কম বেশি আছে, আমরা কাজে চলে যাই। তাহলে আমরা যদি এটা সকালবেলা করি, তাহলে কিন্তু আমাদের সকালবেলা গোবিন্দ দর্শন হয়ে গেল এবং কি ভগবান দর্শন হয়ে গেল। আমাদের দিনগুলো ভালো যাবে, কারণ সকালবেলা প্রথমেই আমরা ভগবানের উপদেশ মেনে কাজ করেছি, এজন্য আমাদের দিনগুলো ভালো যাবে। এগুলা প্রতিনিয়ত দৈনিক করতে হবে। আমাদের সাথে আছে ভগবান। ভগবানকে দেখতে হলে আমাদের ভগবানের নিয়ম পালন করতেই হবে, তাহলে ভগবান দর্শন আমরা পাব। কাজ সেরে এসে বাড়ি এসে যখন আমরা সময় পাই, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করি না করে যতটুকু সময় পাই ভগবানের নাম জপ করি এবং তার গুণগান করি। গুণগান যদি করি, এভাবে যদি ভগবানের পথে আমরা চলতে থাকি, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে ভালোবেসে সে দর্শন দিবে, অবশ্যই। কারণ ভগবানের পথে চললে সে ভগবান আমাদের সাথে দেখা দিবে। তাই গোবিন্দ বলেছে, যে করে আমার আশ আমি করি তার বসবাস। তাহলে আমাদের ভগবানের পথে অবশ্যই চলতে হবে। তাহলে সবাই আসুন আমরা ভগবানের দর্শন করি এবং ভগবানের কথা মেনে চলি। হরে কৃষ্ণ। ভগবান হলো আমাদের দীনবন্ধু, জগৎপতি। হরে কৃষ্ণ। শুধু তাই না, আমাদের হৃদয়ে সে সবসময় বসবাস করে, কিন্তু আমরা হৃদয় থেকে তাকে দূরে ঠেলে দিই। এই কারণে ভগবান আমাদের কাছে আসে না। সে আসার চেষ্টা করে, কিন্তু আমরা তাকে দূরে ঠেলে দিই। তার নীতি মানি না দেহা আমাদের আছে এই দুর্দশা। কেউ শরীর ভালো থাকে না, নানান টেনশন, নানান কিছু রোগ বালাই হচ্ছে, কারণ তার কথা মেনে চলে না, এই কারণেই। তাই ভগবান আমাদের পাশে আছে। জয় নিতাই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আমার চ্যানেলটা আমি নতুন, সাবস্ক্রাইব করে দিন, আমার বেল আইকনটা ক্লিক করে দিন।